কোনো ব্যবসায় কিন্তু ছোট নয়। রাস্তাঘাটে চলার পথে এই যে মানুষগুলো মানে ছোট করে ব্যবসা শুরু করেছে, অনেকে কীভাবে জানেন? যে আমার কাছে অল্প পুঁজি রয়েছে, এই দিয়ে কি ব্যবসা হয়? ভাই, পুঁজি ছাড়াও ব্যবসা হয়। আমি পূর্বে ভিডিও বানিয়েছি পুঁজি ছাড়া কীভাবে ব্যবসা করবেন। হ্যাঁ, ব্যবসা করতে পুঁজি নয়, বুদ্ধি লাগে। এই সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন। খুব সুন্দর সুন্দর তথ্য শেয়ার করেছি, দেখলে অনেক উপকৃত হবেন। আর আজকে যে আলোচনা করব যে কোনো ব্যবসা ছোট নয়, ছোট ব্যবসা বলে অবহেলা করে সময় কাটাচ্ছেন। মানুষের জীবনের সময়ের মূল্য অনেক। জীবনে সময় যদি চলে যায় তাহলে কিন্তু আর ফিরে পাবেন না। তাই সময়কে সঠিকভাবে কাজে লাগান। তো রাস্তাঘাটে পথে চলতে ফিরতে কিছু মানুষকে দেখেছি যারা ব্যবসা করছে একদম ছোট লেভেলের, কিন্তু তাদের মতোই ব্যবসায়ীরা একসময় ধৈর্য ধরে ব্যবসা করতে করতে 4-5 বছর পর একটা ভালো ব্যবসার স্থান দখল করে বসেন। এমনকি বড় বড় শহরে বড় বড় ফ্ল্যাট নিয়ে তারা জীবনযাপন করছেন, বড় বড় বিজনেস এস্টাবলিশ করেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, এইরকম অনেকেই বলে যে ভাই পুঁজি নেই, ব্যবসা করব কি করে। এটা কিন্তু অনেকেরই প্রবলেম, কারণ পড়াশোনা করেছে। আমি একটা আগে ভিডিওতে আলোচনা করেছিলাম যে 35 বছর বয়সে কীভাবে আর্থিকভাবে আপনি স্বাধীনতা বা সচ্ছলতা লাভ করবেন। সেই ভিডিওটা দেখতে পারেন। সেখানে আমি অনেক কিছু আলোচনা করেছিলাম যে 18 বছর 20 বছর বয়স হয়ে যাওয়ার পর মানুষের কাছে তো সেরকম পুঁজি থাকে না, খুব অল্প কিছু পুঁজি থাকে। তখন ভাবে এই পুঁজি দিয়ে আমি কি ব্যবসা শুরু করব। আপনাকে ব্যবসা শুরু করতে হলে একটু মার্কেট যাচাই করতে হবে, একটু ঘুরে দেখতে হবে। দেখবেন এমনও ব্যবসায়ী আছে যেখানে 1-2 হাজার টাকা নিয়ে ব্যবসা করছে। 1-2 হাজার টাকা, এত ছোট ব্যবসা করা যায়? আপনি জানেন এই যে চায়ের ব্যবসা, অনেক মানুষ আছে যে টাকা নেই, কী করব, 1,500 টাকা 2,000 টাকা দিয়ে সে চায়ের ব্যবসা শুরু করেছে। এখন অনেক মানুষ বলবে চায়ের ব্যবসা করব আমি। ভাই, আপনার পুঁজি নেই তো চায়ের ব্যবসা করতে হবে আপনাকে। তো একটু আপনি যদি চায়ের ব্যবসাটা করেন, আস্তে আস্তে জ্ঞান বাড়বে, আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়বে। আপনি বাজারে ঘুরবেন, মার্কেটে ঘুরবেন, অনেক কিছু অভিজ্ঞতা আপনার মধ্যে আসবে। তো অল্প টাকা দিয়ে ব্যবসা করে আপনি ভালো জ্ঞান লাভ করবেন। তো প্রথমে জ্ঞান লাভ করতে হবে। প্রত্যেকটা নবী ব্যবসা করেছেন জানেন তো, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে ছাগল চড়ানোর কাজে নিয়োজিত করেছেন। কেন জানেন? যাতে করে একটু ট্রেনিং দেওয়া হয়। আল্লাহ তাআলা নবীদেরকে ট্রেনিং দিয়েছেন ছাগল চড়ানোর মাধ্যমে, যাতে করে উম্মতদের চড়াতে পারেন। তো আপনি বড় বিজনেস প্রথমে শুরু করবেন, কোনো নলেজ নাই, কোনো জ্ঞান নেই, তো ছোট একটা বিজনেস আপনি শুরু করুন। তো অনেকে এভাবে ছোট করে ব্যবসা শুরু করছে, আস্তে আস্তে জ্ঞান অর্জন করার পরে আস্তে আস্তে বড় ব্যবসা করছে। আর চায়ের ব্যবসা নিয়ে হাসার কিছু নেই তো। অনেক বড় বড় শিক্ষিত ছেলে MBA পাশ করে, মাস্টার ডিগ্রি করে, বিএড করে চায়ের ব্র্যান্ড বানিয়ে ফেলেছে। মানে চা খাওয়ার জন্য দূর দূর থেকে মানুষ আসে। এখনও আমাদের আশেপাশে কিছু মানুষ আছে, এইখান থেকে একটা দূরে স্টেশন রয়েছে, সেখানে একটু চা ভালো করে। তো রাত্রি 10টার সময় 8টার সময় এখানকার যুবক ছেলেরা যায় যে চলো চা খেয়ে আসি। কত কিলোমিটার? 6 কিলোমিটার দূরে। তাহলে সে ব্র্যান্ড বানিয়ে ফেলেছে। তো এই রকম বিষয়। তো প্রথমে লজ্জা নয়, ছোট পুঁজি ছোটোভাবে শুরু করুন। এই ছোটোখাটো ব্যবসার আইডিয়াগুলো এই চ্যানেলের মধ্যে রয়েছে। হালাল ব্যবসা বলে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টটা একটু ফলো করবেন, দেখবেন কত রকমের ব্যবসার আইডিয়া আমি দিয়েছি। আপনার পুঁজি মতো আপনি ব্যবসা সাজিয়ে নিতে পারবেন। যদি আপনার কাছে একেবারে পুঁজি না থাকে তবুও কী করে ব্যবসা করবেন, সেটাও কিন্তু সেখান থেকে আপনি পেয়ে যাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে যারা প্রশ্ন করে যে এইভাবে ব্যবসা কীভাবে করব, অল্প টাকায় কীভাবে ব্যবসা হয়, এই প্রশ্নগুলো করা মানে তার ব্যবসার দিকে কোনো ইচ্ছা নেই। আপনি অপেক্ষা করতে করতে বয়স চলে যাবে, পুঁজিও কখনো হবে না, আর ব্যবসাও ঠিকঠাক করতে পারবেন না। আর যদিও কখনো নিজের বাবার কিছু সম্পদ পেয়ে যান, আপনি হঠাৎ করে বড় বিজনেস শুরু করলেন, লস খেয়ে যাবেন। কারণ বিজনেস সম্পর্কে জ্ঞান না থাকলে কিন্তু সমস্যা। তাই প্রথমে অল্প টাকার ছোট ব্যবসা শুরু করুন। আমি মশলার ব্যবসার কথা বলেছিলাম, চা পাত্তির ব্যবসার কথা বলেছিলাম, তারপরে ওই চায়ের ব্যবসার কথা বলেছিলাম, সকালে নাস্তার ব্যবসার কথা বলেছিলাম। এই সমস্ত ব্যবসাগুলো কিভাবে করা যাবে, এই সমস্ত ব্যবসা সম্পর্কে আপনাকে রিসার্চ করতে হবে। আগের ভিডিওতে যেহেতু প্রত্যেকটা ব্যবসা সম্পর্কে আলোচনা করেছি, আর আলোচনা করছি না। যদি পার্টিকুলার কোনো ব্যবসা সম্পর্কে আলোচনা আপনার প্রয়োজন হয়, কিভাবে কি করা যায়, তাহলে আপনি কমেন্ট করতে পারবেন। ইনশাআল্লাহ আমি সাহায্য করব। আর অনেক মানুষ ভাবে ব্যবসা করে কি করবা, টাকা পয়সা কি হবে ভাই, এত টাকা কামাই করে কোনো লাভ আছে? যদি এটাই আপনার কথা হয় যে টাকা কামাই করা যাবে না, তাহলে হজ ফরজ কার জন্য, জাকাত ফরজ কার জন্য? আরে ভাই, আপনি যদি হালাল পথে অর্থ উপার্জন করেন, সঠিকভাবে জাকাত দেন, দান খায়রাত করেন, তাহলে আপনি অনেক অর্থ সঞ্চয় করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি অর্থ উপার্জন করবেন, ইসলামের কাজে ব্যয় করবেন, আপনি মসজিদ মাদ্রাসার কাজে ব্যয় করবেন, এতিমখানাতে দেবেন, ট্রাস্টিতে দেবেন। তো এই যে নেগেটিভ একটা বিষয় ছড়িয়ে রয়েছে, এত টাকা কী হবে, কেউ বলে অল্প পুঁজিতে কী করে ব্যবসা হবে, এই সমস্ত কিছু বাদ দিয়ে আপনার জীবনের লক্ষ্য হবে যে আমাকে এমন কিছু করতে হবে
যাতে করে আমার সংসার ভালোভাবে চলে এবং শেষ জীবনটা সুন্দরভাবে কেটে যায়, দান খায়রাত বেশি বেশি করতে পারি, হজ করতে পারি, জাকাত প্রদান করতে পারি এবং ছেলে মেয়েদের জীবনটা সুন্দর করে গড়ে দিতে পারি। বাস এতটা মাথায় রাখতে হবে যে আমি ছোট ব্যবসা শুরু করছি, অল্প পুঁজি, মানুষে কি বলবে, মানুষে আপনাকে খেতে দেবে না। আজকে আপনি যদি খাওয়ার কষ্টতে ভোগেন, তো 2 দিন মানুষ এসে আপনাকে 2বার খাবার দিয়ে যাবে, কিন্তু তৃতীয় দিন আর কাউকে পাবেন না। সেই জন্য লজ্জা নয়, আপনাকে নামতে হবে ব্যবসাতে। যেমন অবস্থা তেমন হিসাবে ব্যবস্থা করে নিতে হবে, যেমন পুঁজি তেমনভাবে ব্যবসা শুরু করতে হবে। আস্তে আস্তে আল্লাহ সফলতা দিবেন, কারণ ব্যবসাতে আছে বরকত। এই কথাটা বলে আজকের আলোচনা শেষ করলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। লাইক করে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।